এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে হচ্ছে আমি গণেশ পুজো আর একটা জায়গায় হচ্ছে, সেখানে মানে একটা টেম্পল আছে যেটা পঞ্চমুখী গণেশের একটা টেম্পল, যেটা খুব সুন্দর একটা টেম্পল। তো চলো আজকে সেখানেই যাচ্ছি, আর তোমরাও সঙ্গে থেকো। আজকের এই ব্লগটা কিন্তু খুব ভালো হতে চলেছে। তো চলে এসেছি পঞ্চমুখী গণেশ টেম্পলে। তো দেখো দূর থেকে এত সুন্দর লাগছে ভিউটা। তো আমরা গুগলে একটু চেক করেছিলাম, তো যতটা না আমরা ফোনে দেখেছি তার থেকে বেশি কিন্তু সামনে থেকে অনেক বেশি ভালো লাগছে। তো এখন দেখো সামনে খুব সুন্দর একটা জলাশয় করা আছে, যেখানে কিনা অনেক রকমের মাছ, আর এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। তো চলো এখন মন্দিরের ভিতরে যাই আর তোমাদেরকে পুরোটা দর্শন করাচ্ছি। আর পঞ্চমুখী গণেশজি কতটা কিউট, ভিতরে গিয়ে তোমরা না দেখলে মানে বুঝতে পারবে না এত সুন্দর। তো চলো ভিতরে যাই। তোমাদেরকে চেষ্টা করলাম ভিতরে যে গণপতি বাপ্পা আছে তাকে পুরোটা মানে পঞ্চমুখী মানে আইডলটা পুরোটাকে কভার করে দেখানোর জন্য। তো জানিও কেমন লাগলো তোমাদের। আর এটা হচ্ছে বাইরে মানে মন্দিরের ওপরে যে আইডলটা আছে, মানে গণপতিজি আছে, তাকে আমরা পুরো ঘুরে ভালো করে দেখানোর চেষ্টা করছি। আর অবশ্যই করে তোমরা জানিও তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। আর তোমরা যদি আমাকে জানাও তাহলে আমার ভীষণ ভালো লাগবে ব্লগ আরো নতুন নতুন ভাবে আনার জন্য। তো চলো। তো সন্ধ্যাবেলা খুব সুন্দর করে মানে মন্দিরটাতে লাইট জ্বালিয়েছে আর খুব ভালো লাগছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এত পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। টাটা সবাইকে, ভালো